কাঁদছো কেন? কষ্ট পেয়েছি। বাংলাদেশের জন্য খুবই খারাপ লাগছে এবং তাদের যে ন্যায্য দাবি আমরাও চাই সেই দাবিটা পূর্ণ হোক। হ্যাঁ তো যা, তুই চলে যা। নাম আমি সাঁতারটা পারি না, জীবনে হার্ড হয়েছিলাম কিন্তু সুইমিং পুলে একবার চুরি করে। গুড মর্নিং। আজকে আকাশটা মেঘলা মেঘলা, বেশ ভালোই, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে তো বৃষ্টি হচ্ছে না। ভেবেছিলাম বাড়ি থেকে যখন বেরোবো তখন ভেবেছিলাম বেশ ভালো বৃষ্টি হবে। আর আজকে সকালবেলা ফোন করলাম, আজকে ভোর 5টা থেকে আমাদের ক্যাফেতে কাজ শুরু হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য কোনো কাজ হয়নি। আজকে পুরোপুরি বন্ধ হয়ে গেল আজকে কাজটা। আর এই আকাশ যে মেঘলা, এই মেঘ দেখে আমার মনে পড়ছে ছোটবেলার কথা। ছোটবেলা যখন বাবার সাথে আমি জমিতে যেতাম, আমাদের সেই জমিতে যখন পুরো কালো মেঘ হয়ে আসতো না, দেখতে দারুণ লাগতো এবং খুব একটা আনন্দ, খুব ভালো একটা আনন্দ হতো। বাট এখন সেই আনন্দটা নেই। মেঘ আছে, বাট যেখানে মেঘ সেখানে বৃষ্টি। আর আগের মতন তো বৃষ্টি এখন আর দেখা যায় না। সেই মেঘ, সেই ঝড়, সেই মানে সেই ওয়েদারটা। আর তোমরা জানো যারা গ্রামের দিকে থাকো বা আগে থাকতে, অবশ্য ছোটবেলায় যারা গ্রামের সঙ্গে পরিচয় আছে তোমাদের, তো সকলেই জানো যে ছোটবেলার সেই মেঘ, সেই আনন্দটা কতটা সুন্দর লাগতো। আর বৃষ্টি হলেই আমরা চলে যেতাম মাছ ধরতে। আমাদের পাড়ায় যত পুকুর ছিল বা মাঠে তো পুরো জলে ভেসে যেত, তো সমস্ত কিছু জায়গাতে মাছ হতো, আমরা মাছ ধরতাম। সেই এটা অন্যরকম আনন্দ হতো। সেই আনন্দ এখন আর নেই। সেই ছোটবেলা, বর্তমান জেনারেশন সেই ছোটবেলাটা খুব মিস করবে। যারা গ্রামে থাকে, গ্রামে থাকলেও গ্রামটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। অনেক জায়গায় বসত বাড়ি উঠেছে, কোনো পার্কিং লট বা কিছু হয়ে গেছে, সেই মজাটা ফিলটা এখন আর নেই। যেটা বলছে, আজকে হচ্ছে সোমবার, তোমরা তো ভিডিওটা কালকে পাবে, মঙ্গলবার বা বুধবার তোমরা দেখবে। আজকে সোমবার মানে হচ্ছে শ্রাবণ। সোমবার মানে কোনো কিছু না, সোমবার আজকে সোমবারটা একটু আলাদা। এটা হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকে। মানে শ্রাবণ মাস মানে যেন বাবার দিন। আর আমি আর বাবু, বাবা বলো বা মা, বাবা মা দুজনেই খুব ভক্ত। বড় মা, জয় বড় মা, আর আমাদের ভোলা বাবা। আর নিজের মাতা পিতা তো কেন ভগবান। তো যাই হোক, মা বাবা হচ্ছে সবার উপরে, তাই না? আর বাবু আজকে খুব রেগে রয়েছে। মানে অ্যাকচুয়ালি রাগটা না, দোষটা আমার। সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে তোমরা দেখছিলে 21শে জুলাই করছিলাম, অনেক কিছু শপিং হলো। আর যেটা হচ্ছে আগের দিন 21শে জুলাই হলো, মানে সত্যি কথা বলতে এটা আমার দোষ। আমার মাথা থেকে উড়ে গেছিল যে বাবু জন্মদিনে কিছু করতে হবে, কারণ আমাদের জন্য ক্যাফের জন্য এদিকে নানা জায়গায় ছুটতে হচ্ছে। সেটা বাবুকে ছুটতে হচ্ছে, আমাকে ছুটতে হচ্ছে। বাট তাও তার মধ্যে আমার এটা কর্তব্য ছিল, মনে রাখা উচিত ছিল। সেটা আমার ভুল, আমি স্বীকার করে নিয়েছি। তো বাবু যার জন্য নিজের মুখটা পুরোটা দেখাচ্ছে না, খুব গম্ভীর ভাব। সো বাবু, সরি, নেক্সট টাইম কোনো ভুল হবে না, ভালো বড় করে হবে। পরের বছর খুব বড় করে তোমার বার্থডে সেলিব্রেশন হবে। এখনই তোমাকে বলে রাখলাম সবার সামনে, তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, বাবুর নেক্সট বার্থডেটা খুব বড় করে সেলিব্রেশন করবো আমরা, ঠিক আছে? হ্যাপি? একটু নিজের মুখটা দেখাও না। তো বাবু এখন যত বলছি তত সরিয়ে দিচ্ছে বাবু। তো আর প্রত্যেকদিন বলছি আমরা যাবো, কিন্তু মানে কাজে কোথায় যেখানে যাওয়া আছে, অনেক জায়গায় যাওয়া হচ্ছে না। মানে বৃষ্টির জন্য আটকে যাচ্ছি, কোথাও গিয়ে সেটা বন্ধ পাচ্ছি, টাইমে যেতে পারছি না। তো আজকে চেষ্টা করছি, আজকে যতটা পারবো চেষ্টা করবো অনেকটা কাজ এগিয়ে ফেলার, কারণ হাতে বেশি সময় নেই আমাদের পুজোর আগে আমাদের শুরু করতে হবে ক্যাফে। চেষ্টায় আছি, এখনো পর্যন্ত শিওর বলতে পারছি, কারণ কাজের উপর ডিপেন্ড করছে। আর যেহেতু কাজ না হওয়া পর্যন্ত তো কোনো কিছু বলা যাচ্ছে না। মানে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাফেটা ওপেন করার। তোমাদের এর আগেও বলেছি, আবার বলছি, তোমাদের সকলকে অগ্রিম ইনভিটেশন দিয়ে রাখলাম, অগ্রিম নিমন্ত্রণ করলাম। তো তোমরা কিন্তু সবাই চলে এসো। তুই কাঁদছো কেন? কষ্ট পেয়েছি। কিসের? বার্থডের দিন? তো তোমাকে বললাম তো বার্থডে তুমি কিভাবে হবে ঋণ শোধ? রাগ মেটাবে। আচ্ছা, কিভাবে? কিছু এখন বাজে 12:14, অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আর আজকে রাস্তায় সেই জ্যাম। তারপর এদিক কোথায় বলছি না, কোথাও বৃষ্টি হয়েছে, কোথাও বৃষ্টি হয়নি। যেখানে বৃষ্টি হয়েছে রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ভালো মানে বেশি জোরে যেতেও পারছি না, আসতেও যেতে পারছি না। মানে অনেক কাজ আমাদের আজকে হেরফের হয়ে যাবে, লেট হবে, অনেক কাজ আটকে যাবে। দেখতে একটা অ্যাক্সিডেন্ট পাশে হচ্ছিল, একজন মানুষ রাস্তা পার হচ্ছে, তো আমি আমার হাতে ঘটি নিয়ে নিয়েছি আর বাবুকে সামনে পৌঁছে দিয়েছি। এত ভিড়, বাবুকে দেখতে পাচ্ছি না। তোমরা যারা রাস্তা পারাপার করছো না, খুব সাবধানে পারাপার করো। দেখতে পাচ্ছ কত লাইন বাবার এখানে। আমরা এখান থেকে ঘটি সাজিয়ে নিয়ে তারপর আমরা যাবো।
তো বাবা মাথায় জল ঢেলে মানে ঢালতে যে পেরেছি এটাই আশীর্বাদ ভগবানের। তো ফাইনালি আমরা বাবা মাথায় জল ঢেলে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। বাইরে তার মধ্যে পড়ছিল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, তার মধ্যে ঠেলাঠেলি, মানে কোন দিকে সামলাবো, মোবাইল সামলাবো, আর এত ভিড় ছিল মোবাইলটা বের করিনি আর ভিডিও করিনি। বাবুকে তো হারিয়েই ফেলেছিলাম, আমি ভিডিও করেছি, বাবুকে তো হারিয়েই ফেলেছিলাম যে বাবু কোথায় গেল কিছু দেখা যাচ্ছে না। তো এখন বেরিয়েছি, এই রাস্তা থেকে বেরিয়ে আমরা যাবো বাগবাজার ঘাটে গিয়ে ওখানে ব্রেকফাস্ট আমাদের করবো। না কি করবো, চা খাবো, আগে চা খাবো, তারপর আমি জব করব, তারপরে আপনি ব্রেকফাস্ট করবেন। আচ্ছা, চা খেয়ে জব করে তারপর ব্রেকফাস্ট করবো। দেখতে পাচ্ছি দুজনে পুরো ভিজে স্নান হয়ে গেছে। সবাই ভাবছে কি একটু আগে কথা বলছিল না, এখন কোনো কথা বলছে, কারণ হচ্ছে আমার রাগ ভাঙানোর জিনিস পেয়ে গেছি। আর হচ্ছে যদি ও ওই দিন 21 জুলাইতেই 12টার সময় যদি আমায় উইশ করতো, আমি সত্যি বলছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এটা আমার অন্যায়। আমি আমার হাতে ফোন তখন ছিল, ফোনে তখন একটা কাজ করছিলাম আমি। হ্যাঁ, যদি ও 12টার সময় সেদিন আমাকে উইশ করতো তাহলে ও যেটুকু গিফট দিয়েছিল সেটুকু অব্দি থেকে যেত, বাট ও ভুলে গেছে। সো হি ইজ গেটিং হিজ পানিশমেন্ট। ওর পানিশমেন্ট কি সেটা কিনা তোমরা পরে জানবে, না জানলেও চলবে, আমি জানলেই চলবে। তোমাদেরকে হাত জোর করে বলছি, কেউ নিজের পার্টনারের বার্থডে ভুলো না, কোনো ডেট ভুলো না, প্লিজ 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 কেউ ভুলো না। আমার মতন পানিশমেন্ট খেতে হবে। সবাই হয়তো পানিশমেন্ট দেয় না, কেউ কেউ হয়তো অনেক ভালো মেয়ে পাই। ভালো খারাপের জন্য না, অন্তরে ভালোবাসা থাকলে পানিশমেন্ট তোমাকে পেতেই হবে, যদি সত্যিকার ভালোবাসা থাকে। এইসব গল্পগুলো 21শে জুলাই 12টার সময় কোথায় ছিল? 21শে তো ধর্মতলা যাওয়া ছিল, তো ধর্মতলা যাস না কেন তুই? 21শে ধর্মতলাতে কত সুন্দর খাবার দিয়ে জানিস? তুই গেছিলি? না, ফেসবুকে দেখছিলাম। ফেসবুকে এখন তো মানে ফেসবুক খুললে খুব বাজে পরিস্থিতি দেখছি, ফেসবুক খুলতে পারছি না। খুলতে হবে না, বাদ দে, ইউটিউব খোল। ফেসবুক ইউটিউব যাই খুলছি না কেন, সমস্ত কিছু এত বাজে। সত্যি কথা বলতে বাংলাদেশের জন্য খুবই খারাপ লাগছে, এবং তাদের যে ন্যায্য দাবি আমরাও চাই সেই দাবিটা পূর্ণ হোক। কত লাউড ইয়ার, আমার কান ফাটছে। তারা লাউড কেন? বাংলাদেশের যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা স্টুডেন্ট যারা আছে তাদের যে ডিমান্ড যেটা আছে সেটা পূর্ণ হোক, সেটাও আমরা কামনা করি, সেটা চাই। আর এরকম পরিস্থিতি যেন আর না হয়। বিষয়টা হচ্ছে আমরা এখন যাবো চা খেতে, তারপরে আমি গাড়ির মধ্যে বসে বসে জব করব, দেন আমরা একটা জায়গায় কিউটসা করে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বাড়ি যাব, তারপর আমার রাগ ভাঙানোর জিনিস দেয়া হবে, আর তারপর আমি খুশি হয়ে যাব। যেটুকু গিফট দিয়েছিল বার্থডের আগে ওই অব্দি থাকতো, ওকে। বাট তুমি যখন ব্লান্ডার করেছো, তুমি কোনো ভুল করনি, ইউ হ্যাভ ডান ব্লান্ডার, দ্যাটস নট মার্সিয়েবল, ওটা মার্সি নয়, করা যাবেই না। সো ইউ আর পেনালাইজড ফর দিস। 100 মিটারের মধ্যে 100 মিটারও কম, তারও কম। এখানে কোনো বৃষ্টি নেই, আর ওখানে ঝমঝমে বৃষ্টি। পাগলা ভেজা ভিজেছি, মানে তোকে আমি কি শাস্তি দেবো? বাবাই তোকে শাস্তি দিয়ে দিয়েছে। ওকে আমি কি শাস্তি দেবো? বাবাই ওকে শাস্তি দিয়েছে, বিকজ আমি একটু ভিজেছি, লাইক আমি 5 to 10% ভিজেছি, আর ও তো 90% ভিজে গেছে। বাবা বলছে কি তুই প্রচিতার বাচ্চা ভুলে গেছিস, হাউ ডেয়ার ইউ, ওয়েট আই উইল গিভ ইউ শাওয়ার বলে তোকে ভিজিয়ে দিয়েছে। কিন্তু আমার সাথে সাথে সবাইকে ভিজিয়েছে। ওগুলো পাপ করেছে, কোনো কিছু না কিছু তো মানে খুচরো পাপ করেছেই, না হলে আমি দেখ সেম লাইনে ছিলাম। অনেকদিন পর এই সেই বাগবাজার ঘাট এখানে আসলাম, চল। আর এখন দেখো জল কতটা বেড়ে গেছে। আমরা এখানে আসতাম জল নিচে থাকতো, এখন এই যে ঘাটটা দেখো, এই ঘাটটা এখন নৌকা দাঁড়িয়ে আছে, এই জল কতটা বেড়ে গেছে। আর এখানে সব মাছ ধরার যত সরঞ্জাম, যত বড় বড় মাছ ধরার সরঞ্জাম সব এখানে রেখেছে। এই দেখো ঘাট কতটা জল বেড়ে গেছে, ঠিক আছে। বাবু এখানে মাছের খোঁজ করতে গেছে, জাল সব উপরে তোলা। দাদা বললো সামনের বছর, তারপরে বাবু জিজ্ঞাসা করছে না মাছ নেই, মাছ। দাদা বলছে তোমার কি বললাম, সামনের বছর পাবে বলছে, মাছ নেই, জাল তোলা। আগের বছর কত মাছ নিয়ে গেছি, ওই 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 দেখ, শুনে দেখ পাবে কিনা মাছ, জোরে চিৎকার করে বল। শুনতে পেলো না? হ্যাঁ, এখানে নৌকা দাঁড়ানো আছে, ওই দেখো নৌকাতে জল ঢুকছে, নৌকাতে জল ঢুকে জল পুরো ভরে যাচ্ছে। এই নৌকাটা দুদিন পর আর দেখা যাবে না,
কত সুন্দর সাইডে কত সুন্দর কারুকার্য করা, সব এই বাবুর দোষ। মাছ চেয়েছে না? হ্যাঁ তো যা, তুই চলে যা। নাম আমি সাঁতারটা পারি না, জীবনে হার্ড হয়েছিলাম কিন্তু সুইমিং পুলে একবার চুরি করে, বাট এখানে চুরি করা যাবে না, ওখানে অল্প জল ছিল, হেঁটে হেঁটে গেছিলাম। বাবু কতবার ডাকলাম মাছ কাকু মাছ কাকু মাছ দাও, ও কাকুকে ডাকতো তো জেলে কাকু মাছ দাও। ওনার নাম কি মাছ? মাছ কাকু বলছিস তুই? মাছ ধরছে তো। মাছ কাকু মাছ দাও, মাছ কাকু মাছ দাও। মাছ ধরবে তারপরে তো দাঁড়িয়ে থাকি। আর কাজগুলো কি করবে এদিকে? মাছ বাজারে পাওয়া যায় না, এমন বিষয়টা হচ্ছে। মাছ কমে পাওয়া যায়। কি হয়েছে? কমে পাওয়া যায় মাছ, এখানে কমে পাওয়া যায় বলে এখান থেকে মাছ নিতে হবে। কত মাছ, ট্যাংরা মাছ নিয়েছিলাম। ট্যাংরা না, ওটাকে কি বলে? ট্যাংরার মতন দেখতে, কি বলে বেশ, ওটাকে ভুলে গেছিলাম। যা বলে বলুক, নিয়েছিলাম তো। গঙ্গার ট্যাংরা, এক্স্যাক্টলি গঙ্গার চিংড়ি মাছ নিয়েছিলাম। আমি এবার ইলিশ মাছ নিতে আসছি। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে না, এমনকার আকাশ মেঘের এই অবস্থা। গাড়িতে যেতে যেতে বাবুর জবটা সেরে নিচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, সামনে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, তোমার মজার জিনিস, জানি না ক্যামেরা তোমরা কতটা দেখতে পাচ্ছ, গাছের উপরে সাদা সাদা যেগুলো বসে আছে, প্রথম দেখে ভেবেছিলাম ওগুলো হয়তো স্ট্যাচু করা বা কিছু একটা দাঁড় করানো, বাট না, ওগুলো হচ্ছে বকগুলো এইভাবে বসে আছে। দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। মানে আমি প্রথম থেকে বুঝতে পারিনি। বাবুকে যে দেখাও, বাবু তখন জব করছিল, আর ওই জন্য বাবুকে দেখাতে পারিনি, বাট দারুণ লাগছিল। আমরা এখন একটু দাঁড়িয়েছি, বৃষ্টিটা হালকা কমেছে, তাও মানে পড়ছে, তো তার মধ্যে একটু দাঁড়িয়ে আমাদের সেই সকালে যে যখন আমরা কচুরি কিনেছিলাম সকালে ব্রেকফাস্ট, তো সেই ব্রেকফাস্ট আমরা এখন করবো, তাই তো? সকালে ব্রেকফাস্ট করবো। নাও সকালে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট কটার সময়? 2:52, মানে 3টের সময়। সকালে খাইনি তো, মানে বাবাটা জল ঢালার পর তারপর ভেবেছিলাম খাবো, কিন্তু না, বাবু জব আছে, জব ঠপ করে তারপরে বাবু খাবে। তো এখন 2:52 সকালে ব্রেকফাস্ট হচ্ছে, বাড়ি গিয়ে লাঞ্চ কখন করবো জানি না। আজকে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। প্রথমে আমরা বলেছিলাম যে কচুরি এক জায়গায় 3টে, এক জায়গায় 4টে, তো যাক এক জায়গায় দিয়েছে, 4টে দিয়েছে, 3 জায়গায় দেয়নি। সেকেন্ড যেটা হয়েছে যে সবজিটা দিয়েছে, সবজিটা নষ্ট, সবজিটা খেতে পারলাম না। এখন শুধু খাচ্ছি এই কচুরি, খাচ্ছি লুচি আর একটা ছোট্ট জাস্ট অমৃতওয়ালা কি জিলিপি বলে, যেটা জিলিপি নেওয়া হয়েছে, এটাই আমাদের আজকে খেতে হবে এখন সকালবেলা। কারণ ভগবান বলছে 3টে বেজে গেছে, আর কিছু খেতে হবে না, বাড়ি যাও, বাড়িকে ভাত খাও, বাঙালি তো ভাত খাও। এখন ক্রস করছে বাবুর স্কুল, তাই তো? বাবুর স্কুলে পড়তো, আর এই দেখো সামনে কি রয়েছে। এই অঞ্চলটা কমপ্লেক্সে ভরে গেছে, এই এরিয়াটা। আগে তো সময় ছিল, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। তুই জানিস জায়গা ছিল? আমি জানি। কি করে জানলি? আমি জানি, আমার মা জানে, আমার বাবা জানে, আমার দাদা জানে। তুই কি করে জানি বল? তুই আসতিস আমার ছোটবেলায়? শুনেছি তুই আমার ছোটবেলায় আসতিস। এই দেখো এখানে রয়েছে ড্রিম গুরুকুল, একটা কমপ্লেক্স। আর কি আছে, আর কি চাই? ড্রিম গুরুকুল আছে, এখানে অনেক কমপ্লেক্স আরো আছে, পুরো এরিয়া। আর এই রোডটা হয়ে যাচ্ছে, এমনিতেই রোডটা নিউটাউনের সঙ্গে কানেক্টেড রয়েছে, বাট খুব সরু রোড একটা, কিন্তু এবার এটা যেটা চওড়া হয়ে যাবে, যেটা শুনছি 100 ফুটের একটা রাস্তা হবে। এখন ক্যাফেটা খুলে দেখি কালকে কাজ কতটা কি করেছে, কারণ কালকে আর দেখা হয়নি, তো এখন দেখবো। আজকে সকালবেলা ফোন করে বললো যে ভোরবেলা, আজকে ভোর থেকে কাজ হওয়ার কথা ছিল, ভোর 5টা থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, বাট আজকে কোনো কাজ হয়নি। কারণ যখন ভোর 5টার সময় খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য যারা কাজ করছিল তারা আজকে আসতে পারেনি। আর আজকের দিনটা পুরো বেকার হয়ে গেল, আজকের দিনটা কোনো কাজ হলো না। আজকের দিনে কাজ হলে হয়তো এই নিচে যে ফ্লোর যেটা রয়েছে সেই টোটালটা কমপ্লিট হয়ে যেত। কালকে থেকে হয়তো আমার ফ্লোরটা কমপ্লিট হয়ে টাইলস বসে কমপ্লিট হয়ে যেত, বাট এটা একটু লেট হলো, একদিনে লেট হয়ে গেল। তো দেখা হয়ে গেল আজকে। এই মুড অফ ছিল, মুড ঠিক করেছি। হ্যাঁ, আবার মুখ ডাকছিস কেন তুই? এখনো পাইনি হাতে, পাবিও না, মুডও ঠিক হবে না। তো ক্যাফেতে দেখা হয়ে গেল, কাজ হয়ে গেছে। হ্যাঁ, কার সাথে? ক্যাফেতে দেখা হয়ে গেল, আমার সাথে। তো কাজ অনেকটা এগিয়ে গেছে, আজকে লেট হলো, আজকের দিন কাজ হলে তো অনেকটা এগিয়ে গেছে। তো অনেকটা এগিয়েছে। তো দুপুরবেলা বাড়িতে এসে লাঞ্চ করার পর হালকা জাস্ট একটু শুয়েছিলাম, হালকা ঘুম চলে এসেছিল। আর ঘুম থেকে উঠে দেখি কি, মানে খাটের সামনে, মানে কি বলবো, কি হয়েছে খাটের সামনে? কোথায় আম? এবছর আম খুব একটা খাওয়া হয়নি, কারণ আগের বছর আমার শাশুড়ি মা যেতেন বাজারে,
15 কিলো 20 কিলো যখন যেমন হতো। ভাগ্যিস আমার বাইকের পেছনে লাগেজ ক্রেটে লাগিয়েছিলাম, নাহলে হাতে করে বয়ে আনতে আনতে হাত ছিঁড়ে যেত। 15 কিলো 20 কিলো 25 কিলো যখন যেমন হয়েছে। আর এবছর 1 কিলো 2 কিলো ওই মা তো বনগাই ছিল না, ওই জন্য যাই হোক ওই জন্য এবছর আম খাওয়া হয়নি। আর এবছর আমের ফলনও খুব একটা ভালো ছিল না, যার জন্য খুব একটা হয়নি। তো এটা কি আম? এটা আমের গন্ধ শুকলে চৌষা আমের গন্ধটা একটা আলাদা গন্ধ। তো আমি আর বাবু বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাবো হচ্ছে প্লাস্টিক নিতে, কারণ যেহেতু সকালবেলা কাজ করবে আর সকালবেলা কাজ করতে প্রচন্ড ধুলো উঠছে, জন্য প্লাস্টিক দিয়ে কভার করবো। প্লাস্টিক নেওয়ার পরে তারপরে যাবো হচ্ছে টাইলসের দোকানে। দেখি জানি না টাইলস এখন দোকান খোলা পাবো কিনা জানি না, দেখতে হবে। যদি খোলা পেয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড। প্লাস্টিক কেনা হচ্ছে, বাবু সেটা মাপ দেখছে। আর এর ডবল লাগবে, এর ডবল। না 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 ঠিক আছে, ওই পর্যন্ত দিয়ে দাও। আচ্ছা এটা কত ফুটের চওড়া গো? চওড়া এটা 9 ফুট। ঠিক আছে, তো আমাদের এখন প্লাস্টিক নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাবো টাইলসের দোকানে। এখন দেখি দোকান খোলা আছে কিনা, কারণ অলরেডি 8টা বেজে গেছে। আমরা চলে এসেছি টাইলস দেখতে। এখান থেকে টাইলস দেখবো, দেখি পছন্দ মানে কেমন কি প্রাইস আছে না আছে সেটা দেখতে হবে। আইবুড়ি বা অন্য কোনো কাজ ভালো ডিজাইনের কি আছে? আইবুড়ি বাদ দিন, আইবুড়ি ছাড়াও ভালো ডিজাইন কি আছে? একটু গ্লেজি হবে, যেমন এইটা যেমন একটু গ্লেজি, মানে আমি ম্যাট চাইছি না, একটু গ্লেজি হবে। আচ্ছা, এতগুলো কালার আছে। আর এটা কি ডাবল গেজের? এটা তোমার জিভিটি বডি আছে, পিজিভিটি বডি, পলিশ গ্লেজ ভিট্রিফাইড টাইলস। আচ্ছা, এগুলো ওয়াল টাইলস না? তো আমাদের এখানে টাইলস দেখলাম, বেশ কয়েকটা টাইলস রয়েছে, পছন্দ হয়েছে। বাট দেখতে হবে, আমাদের ক্যাফে অনুযায়ী সেটা দেখতে হবে কোথায় কোনটা সেট হবে না হবে, কোনটা বেটার হবে, কোনটা ভালো লাগবে। কারণ এখানে আরো 5 জায়গায় দেখবো, তারপর ফাইনাল করবো। দুটো কালার পছন্দ হয়েছে, তাই তো? কিন্তু একটা সমস্যা হচ্ছে ডবল চার্জে যেগুলো আছে সেগুলো কোনো কালার কম্বিনেশন নেই, সেগুলো একটা সিঙ্গেল কালারের মধ্যে। বাট আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে দারুণ মিষ্টি দেখতে। দেখা যাক কি বলতে চাইছো তুমি। এদিকে আসো, কি বলছো বলো, ভিডিওতে বলো কি বলছো তুমি। হ্যাঁ, তো আজকে আমাদের কাজ কমপ্লিট হলো। কাজ বলতে ওই জাস্ট দেখে আসা, এবং ফাইনাল কি হবে না হবে সেটা তো কালকে দেখবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ টমেটো আজকে আমাকে কথা বলতে দেবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আমাদের সাথে নেক্সট ব্লগে। সো চলো, টাটা, গুড নাইট।